এখানে দেখতে পাচ্ছেন একটি প্রোফাইল আমার হাতে এসেছে, এমডি আলমগীর হোসেন। এখানে লিখেছে অ্যালার্ট মিডিয়া পোস্ট ফ্যাক্ট চেকড, প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। রিসেন্ট একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে, মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি। তার কিছু ছবি নিয়ে সে পোস্ট করেছে, এআই রিলেটেড, মানে ছবি বানিয়ে সে পোস্ট করেছে। একই ছবি অনেকেই পোস্ট করেছে, যার কারণে কিন্তু ফ্যাক্ট চেকারে পড়ে গিয়েছে। এই প্রোফাইলের আরো কিছু আমরা দেখব। এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট প্রোফাইল আইকন, ডান পাশে ক্লিক করুন। এরপর নিচে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন সাপোর্টে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন যে এমডি আলমগীর হোসেন রিভিউ ইউর প্রোফাইল স্ট্যাটাস সাম ইস্যুস, সাপোর্ট ইনবক্সে ক্লিক করব, দেখবো যে সেই পোস্টগুলো এখানে ধরেছে কিনা। তারপর দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট আদার্সে ক্লিক করুন। এখানে এসে তো আমি অবাক, আর কি ফেসবুকে কাজ করার কোনো দরকার আছে? ফেসবুকের নিয়ম কানুন জানে না, অযথা ফেসবুকে কাজ করে। ফেসবুকের আগে নিয়ম কানুন জানতে হবে। এত মানে রিপোর্ট ধরেছে, সে করেছে, তাহলে কি ফেসবুক সম্পর্কে সে আদৌ জানে? ফেসবুক থেকে কি সে আসলেই ইনকাম করতে পারবে? ব্যাকে চলুন। এরপর ইওর অ্যালার্টসে ক্লিক করুন। এখানে দেখুন হিউজ পরিমাণ এই ধরনের ইস্যু যাদের আছে, তারা তো ফেসবুক থেকে কোনোদিন ইনকাম করতে পারবেনই না। অযথা ফেসবুকে যে সময় দিচ্ছেন ওটা নষ্ট। আর আপনি যদি মনে করেন যে না, আমি ইনকামের উদ্দেশ্যে ফেসবুকে সময় কাটাচ্ছি না, আমার ইস্যু আসলে কোনো সমস্যা নাই, তাহলে আপনি এই ধরনের পোস্ট করতে পারেন। তবে একসময় দেখা যাবে যে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটা একদম সারা জীবনের জন্য সাসপেন্ড হয়ে গিয়েছে। আপনাকে আবার নতুন করে ফেসবুক প্রোফাইল বা পেজ খুলতে হবে। আমি এখন চেষ্টা করব এগুলো ডিলিট করার। একটা ভিডিও ডিলিট করে আমরা ফ্যাক্ট চেকারে চলে যাব। এই প্রথম ভিডিওটাই আমি ধরলাম। এরপর দেখতে পাচ্ছেন নিচে সি ডিটেইলস আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন কন্টিনিউতে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন আবার কন্টিনিউ এসেছে, কন্টিনিউতে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন কন্টিনিউতে আবার ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন রিমুভ ভিডিওতে আমি ক্লিক করলাম। এরপর আবার দেখতে পাচ্ছেন কন্টিনিউতে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন নিচে ডিলিট ভিডিওতে আমি ক্লিক করলাম। ডিলিট ভিডিও দেখতে পাচ্ছেন ক্লোজে আমি এখন আর ক্লিক করব না, তাহলে প্রোফাইলে শুরুতে নিয়ে যাবে। এই যে অ্যারোতে ক্লিক করলাম। ইওর অ্যালার্টসে আবার ক্লিক করব। দেখতে পাচ্ছেন নো ভায়োলেশন, সবগুলাই এখানে যে ইস্যু এসেছিল ডিলিট করে দিয়েছি। ব্যাকে চলুন। রিপোর্টস অ্যাবাউট আদার্সে 25 সালের একটা ইস্যু ছিল, সেটা ডিলিট করে দিয়েছি। আর ওগুলো 24-23 সালের রয়েছে, এগুলো থাক। এখন দেখা যাক যে ফ্যাক্ট চেকারে আমরা একটু কাজ করব, দেখি ওখানে কিছু কাজ হয় নাকি। এরপর বাম পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনে ক্লিক করলাম। এরপর 3 ডট আছে, 3 ডটে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন এই যে অ্যালার্ট মিডিয়া, আমরা এই অ্যালার্ট মিডিয়া এগুলো এখন রিমুভ করার চেষ্টা করব। অ্যালার্ট মিডিয়ার অ্যারোতে আমি ক্লিক করলাম। এরপর এখানে কোনো কিছু পড়ব না। এখানে দেখতে পাচ্ছেন এমডি আলমগীর হোসেন কার পোস্ট নিয়েছে এবং কোন অ্যাপ দ্বারা এআই জেনারেট ভিডিও বানিয়েছে, মানে ইমেজ সৃষ্টি করেছে, সেটাও এখানে দিয়েছে। এখানে সি ফ্যাক্ট চেকে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। আমরা রিকোয়েস্ট রিভিউতে নিচে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন দিয়েছে, আপনার পোস্টের সাথে যেটা যায় সেটাই আপনি এখান থেকে সিলেক্ট করে নিচে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। এখানে পড়ে নেবেন, এই যে ইংরেজি কথাগুলো যে আছে সেটা গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি পড়ে নেবেন। যদি ফেসবুক কোনো পোস্ট ধরে থাকে তাহলে তাদের এগেনস্টে কোনো কথা বলার দরকার নাই, আপনি স্বীকার করে নেবেন। আমি আই থিঙ্ক দ্য নোটিস ইজ টু হ্যারাস, যেহেতু ধরেছে এটা হ্যারাসের মতোই মনে হয়েছে, সেটা স্বীকার করেই আমি সাবমিট করলাম। এরপর ডান অপশানে ক্লিক করে দেবো। হোয়াট ইউ নিড টু নো অ্যাবাউট দিস রিভিউ, হাউ রিভিউস ওয়ার্ক, এই ডান অপশানে আমি ক্লিক করে দিলাম। 3টা ছিল, একটা চলে গিয়েছে আর 2টা রয়েছে। যাই হোক, আমরা 2টা আবেদন করেছি, আমি নিজেই করেছি, মানে রিমুভ করেছি। এরপর উপরেরটা আমরা ক্লিক করব, দেখি এটা রিভিউ করেছি নাকি। এটা রিভিউ করা আছে। এরপর নিচেরটাই ক্লিক করব। এই যে এটাই রিভিউ রিকোয়েস্ট পাঠানো হয় নাই, আমরা রিভিউ রিকোয়েস্ট এটাতে ক্লিক করে দেব। এরপর এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আগের মতোই, আই থিঙ্ক দ্য নোটিস ইজ টু হ্যারাস, এখানে ক্লিক করে নিচে সাবমিট অপশন উঠবে, সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন ডান অপশনে ক্লিক করে দিন। এটা এখন রিভিউ তো চলে গেল,
ফেসবুক এটা এখন পর্যবেক্ষণ করে যদি রিমুভ করার মতো হয় রিমুভ করে দিবে। আর যদি রিমুভ করা না যায় আমি আরেকটি বড় ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকারের ভিডিও দিচ্ছি, সেই ভিডিও দেখে ধীরে ধীরে, ওইটা হচ্ছে লং প্রসেসের ব্যাপার, ধীরে ধীরে আপনাকে নিজেই রিমুভ করতে হবে, মানে আবেদন করতে হবে, তার আগে কিছু রিমুভ করতে হয়, রিমুভ করলেই এটা চলে যাবে। আর আজকে যে এখান থেকে আমরা এই যে আবেদন করলাম মানে রিভিউ রিকোয়েস্ট পাঠালাম, সেটা কিন্তু 48 ঘন্টা অথবা 4 ডেজের মধ্যে আপনাকে জানিয়ে দিবে। চলে গেলেই আপনার প্রোফাইল হ্যাজ সামিসেস ওটা চলে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।